সৈকত নগরী কক্সবাজারের আবাসিক হোটেল ও মোটেলগুলোতে স্পা সেন্টারের নামে গড়ে উঠেছে মাদক ও দেহ ব্যবসার আস্তানা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব স্পা সেন্টারে চলে অসামাজিক কার্যক্রম। তরুণীদের দিয়ে বডি ম্যাসাজের আড়ালে দেহ ব্যবসা এবং মাদকের কেনাবেচা হচ্ছে। অনুমোদন ছাড়াই স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে এসব কার্যক্রম নির্বিঘ্নে চলছে। কক্সবাজার শহরের কলাতলী, সুগন্ধা এবং হোটেল মোটেল জোন এলাকায় প্রায় ৬৩টি স্পা সেন্টার সক্রিয়। এসব সেন্টার অনেক সময় বিউটি পার্লার আবার সেলুনের আড়ালে পরিচালিত হচ্ছে। সাধারণত ট্রেড লাইসেন্স বিউটি পার্লার হিসেবে নেওয়া হলেও কার্যক্রমে এর সম্পূর্ণ ব্যত্যয় ঘটে। প্রতিটি স্পা সেন্টারে প্রায় ১০ থেকে ১৫ জন সুন্দরী তরুণী রাখা হয়। সেখানে ফুল বডি ম্যাসাজের নামে চলে যৌন কার্যক্রম। প্রতি ঘন্টার সেবা ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সুগন্ধার পাশে সিলভিয়া রিসোর্ট, লেগুনা বিচ, হোটেল সি প্রিন্স, গ্রিন রেস্টুরেন্ট সহ আরো বহু হোটেলে এ কার্যক্রম চলে। এসব স্থানের পোস্টার ও বিজ্ঞাপন শহরের ল্যাম্পপোস্ট, দেয়ালে এবং অলিগলিতে লাগানো হয়, যা পথচারীদের বিব্রত করে। স্থানীয়দের মতে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন গেস্ট হাউস বা হোটেলের রুম মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে এসব সেবা প্রদান করা হয়। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং ধনীর দুলালরাই এসবের মূল গ্রাহক। এ ধরনের কার্যক্রম কক্সবাজারের পর্যটন শিল্প ও সুনামের ওপর বিরূপ প্রভাব ফেলছে। অন্যান্য সৎ ব্যবসায়ী এবং হোটেল মোটেলের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া স্থানীয় জনগণ স্পা সেন্টারের পোস্টার বা কার্যক্রম নিয়ে বারবার অভিযোগ করেছেন। কক্সবাজারের সচেতন মহল দাবি করেছেন, এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা বলেন, এই স্পা সেন্টারগুলো আধুনিক পতিতালয়ের রূপ ধারণ করেছে, যা কক্সবাজারের সামাজিক ও পর্যটন পরিবেশকে ধ্বংস করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলে পর্যটন কেন্দ্রিক এই শহরের পরিবেশ এবং সুনাম রক্ষা করতে হলে অবৈধ স্পা সেন্টারগুলো বন্ধ করা জরুরি।